বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছে। ঠিক 2 মিনিট হলো এখানে প্রবেশ করেছে। এখন সে হচ্ছে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার খোঁজ খবর নেবেন এবং যে মেডিকেল টিম আছে, আপনারা জানেন যে ডক্টর জুবাইদা রহমান যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যে মেডিকেল টিম গঠন করা হয়েছে সেই টিমের সদস্য এবং হচ্ছে যেই দেশি বিদেশি যে ডাক্তারদের সমন্বয়ে যে মেডিকেল টিম মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ডের সাথে ডক্টর জুবাইদা রহমান হচ্ছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার পরে তারপরে তাদের সাথে মিটিং করবে এবং পরবর্তী সিদ্ধান্ত আসলে জানাবে। আপনারা জানেন যে গতকালকে একটি হচ্ছে বিএনপির পক্ষ থেকে যেই ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়েছিল যে আজকেই হচ্ছে লন্ডনে নেয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেটা এখন পুরোপুরি আসলে বাতিল হয়ে গিয়েছে। কারণ আপনারা জানেন যে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়াকে নেয়ার জন্য যে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সে যেই হচ্ছে কারিগরি ত্রুটির কারণে সেটা নেওয়া হয়নি। তো আজকে হচ্ছে না বেগম খালেদা জিয়াকে নেয়া, লন্ডনের উদ্দেশ্যে নেওয়া আজকে সম্ভব হচ্ছে না। আপনারা জানেন যে এখন হচ্ছে আসলে দুইটা ব্যাপার। এখন হচ্ছে বেগম যেই ডক্টর জুবাইদা রহমান তিনি এসেছেন, তিনি খোঁজখবর নেবেন এবং হচ্ছে যদি বেগম খালেদা জিয়ার অবস্থা যদি আপনারা এই যে মেডিকেল বোর্ড তারা আবারও পর্যবেক্ষণ করবে এবং যেই এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্স হচ্ছে আগামীকালকে বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে আগামীকালকের মধ্যেই সেই এয়ার অ্যাম্বুলেন্সটি হয়তো পাওয়া যাবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এবং হচ্ছে তখন যেই বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, এই দুইটা বিষয়ের যখনই কম্বিনেশন হবে ঠিক তখনই আসলে হচ্ছে বেগম খালেদা জিয়াকে নিয়ে তার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে উদ্দেশ্যে যাত্রা করবে। এখন আসলে অপেক্ষা হচ্ছে কখন বেগম খালেদা জিয়াকে নিয়ে। গতকালকে একটু আশার বাণী শুনিয়েছিলেন আমাদের যেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং হচ্ছে ডক্টর বিএনপির যে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন, যে তারা কালকে যে যুক্তরাজ্য থেকে যে মেডিকেল টিম এসেছেন এবং চায়না থেকে যে মেডিকেল টিম এবং পূর্বেই যে মেডিকেল টিমগুলো ছিল এবং তাদের যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের মানে সবার সম্মতিতেই যেই হচ্ছে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যে তিনি পূর্বে চলতি বছরের জানুয়ারিতে যেই চিকিৎসার জন্য যে লন্ডনে গিয়েছিলেন এবং যেখানে চিকিৎসা নিয়েছিলেন ঠিক সেখানেই লন্ডন ব্রিজ যে ক্লিনিক, সেই ক্লিনিকেই আসলে তাকে চিকিৎসার জন্য নেওয়া হবে এবং হচ্ছে সেই সব প্রস্তুতি আসলে সম্পন্ন করা ছিল। কিন্তু আজকে এসে যেই জটিলতাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে যেই এয়ার অ্যাম্বুলেন্সে করে আসলে বেগম খালেদা জিয়াকে কাতারের আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সের যেই হচ্ছে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে, সেই ত্রুটি থেকে আসলে সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে এবং সেটা আপনারা ইতিমধ্যেই জানেন যে সেটা আগামী পরশু অর্থাৎ রোববার পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এখানেও শর্ত আছে যে বেগম খালেদা জিয়ার যদি শারীরিক অবস্থা, এই যে দীর্ঘ পথ যে পাড়ি দিতে হবে, সেই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মতো তার শারীরিক কন্ডিশন এবং যদি তার এই ধকলটা নেয়ার মতো সেই স্ট্যাবিলিটি তার শরীরে থাকে, তারপরেই আসলে সিদ্ধান্ত নেবেন যে হচ্ছে লন্ডনে বেগম খালেদা জিয়াকে নেওয়ার জন্য। আপনারা জানেন যে হচ্ছে আজকে যে ডক্টর জুবাইদা রহমান এসেছেন এবং আমরা ঠিক হচ্ছে এভারকেয়ার হাসপাতালের সামনে যে মানে এই যে 23 তারিখে যে ভর্তি হয়েছে বেগম খালেদা জিয়া, তারপর থেকেই যে চিত্রটা আসলে খুব কমন দেখা যায় সেটা হচ্ছে যে বিএনপির নেতাকর্মীদের এখানে উপস্থিতি। বিএনপির নেতাকর্মীরা হচ্ছে তাদেরকে দলের পক্ষ থেকেও তাদেরকে অনুরোধ করা হয়েছে এবং নিষেধ করা হয়েছে যে যেন এখানে ভিড় না করা হয়। তারপর আজকে আমরা দেখছি মানে প্রতিদিনের মতো আজকেও একটু আসলে বিএনপি নেতাকর্মীদের প্রচুর ভিড় আমরা লক্ষ্য করছি, বিশেষ করে যে ডক্টর জুবাইদা রহমান আসছেন এবং হচ্ছে তাকে নিয়ে যাওয়া হবে লন্ডনে, এই জন্য আসলে নেত্রীকে শেষবারের মতো দেখার জন্য।